হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড আপনারা কিভাবে আবেদন করতে পারেন। সিটিজেন কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সিটিজেন কার্ড হাতে পেতে কি কি আপনাদের নিয়ম মানতে হবে, কতদিনের মধ্যে এই কার্ড আপনারা পাবেন, কোথা থেকে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং। তো এখানে আমি ইয়োবং লিখে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাবেন এখানে iobong.in এই যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের লিঙ্ক দেখতে পাবেন। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লেটেস্ট পোস্ট রয়েছে। তো আপনারা চাইলে ট্রেন্ডিং খবর বা এখানে কিন্তু সার্চ বাটনে ক্লিক করে আপনারা সিটিজেন কার্ড লিখে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু কার্ডটার যে ডিটেলস পোস্ট রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখুন 3 নম্বরে আমরা পেয়ে গেছি, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছি নতুন পরিচয়পত্র 2025 ভোটার কার্ড আধার কার্ডের, অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ডের দিন শেষ। এবার এক কার্ডেই কিন্তু সমস্ত কাজ হবে, সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলেছে। দেখুন, বর্তমান সময়ে আমাদের বিভিন্ন নথিপত্রের প্রয়োজন হয়। সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন অফিস ও স্কুল কলেজে বিভিন্ন নথিপত্রের জন্য অনেক ঝামেলা পোহাতে হয় সাধারণ মানুষের। এবার সরকার একটি নতুন পরিচয়পত্রের কথা বলেছে, যা আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কাজ করবে একাই। এই নতুন পরিচয়পত্রের নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড। এটি এমন একটি নথি যা কাজ করবে ভারতীয় নাগরিকদের জন্য পরিচয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নাগরিকত্ব উভয়ের কিন্তু যে কাজ সেটা কিন্তু বহন করবে বা কাজ কিন্তু করবে। আমরা যদি দেখি এখানে পরিষ্কার বলা রয়েছে যে সিটিজেন কার্ড কি। সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এই কার্ডটি অন্যান্য পরিচয়পত্রের মতোই কিন্তু একটি ইউনিক নম্বর থাকবে বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে, যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয়ই কিন্তু নিশ্চিত করবে। তবে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো একাধিক নথির প্রয়োজন পড়বে না। সিটিজেন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন দেখুন। সিটিজেন কার্ডের জন্য আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে দেখুন, নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা আমরা বলতে পারি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর এর তথ্য কিন্তু আপডেট করতে হবে। যখন এই এনপিআর শুরু হবে বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যখন শুরু হবে তখন কিন্তু সেই তথ্যগুলো দিতে হবে। এখানে আমরা ধাপে ধাপে যদি দেখি যে আবেদন করার পদ্ধতি এখানে কিন্তু দেখানো হয়েছে যে তথ্য সংগ্রহ। প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাকে আপনার যে তথ্য রয়েছে সেটা কিন্তু আপডেট করাতে হবে। কোথায়? এনপিআরে আপনার কি করবেন, প্রথমত আপনার ডিটেলস এবং আপনার পরিবারের ডিটেলস কিন্তু সেই ডেটাবেসে আপডেট করাতে হবে বা দিতে হবে বা এন্ট্রি করতে হবে। এবং এন্ট্রি করার পরে যাচাইকরণ শুরু হবে। আপনার তথ্য যাচাই করে দেখবে, যদি ঠিক থাকে, বৈধ মনে হয়, আপনাকে বৈধ নাগরিক মনে হয়, সেক্ষেত্রে পরবর্তীতে দেখুন কার্ড কিন্তু ইস্যু করে দিবে, অর্থাৎ আপনার নামে কিন্তু একটা সিটিজেন কার্ড ইস্যু হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি সিটিজেন কার্ড কেন গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা বিশাল জিনিস। সেটা হচ্ছে পরিচয়পত্র এবং নাগরিকত্বের ঐক্যবদ্ধ প্রমাণ। অর্থাৎ সিটিজেন কার্ড একটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ আপনার পরিচয়পত্র সঙ্গে কিন্তু নাগরিকত্বের পরিচয় দুটোই কিন্তু একই সাথেই হয়ে যাচ্ছে বা প্রমাণ হয়ে যাচ্ছে। একটি কার্ডের মধ্যে সমস্ত প্রয়োজনীয় শনাক্তকরণের বিবরণ প্রদান করবে, যার ফলে একাধিক নথির কিন্তু আপনাদের প্রয়োজন হবে না বা কমে যাবে প্রয়োজন। আমরা যদি দেখি তারপরে জাতীয় নিরাপত্তায় জোরদার দেওয়া হয়েছে, অর্থাৎ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু এখানে সিটিজেন কার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। আমরা যদি দেখি সরকারি পরিষেবাগুলিতে সহজলভ্য করা, অর্থাৎ সরকারি যে পরিষেবা রয়েছে আপনার যে কোনো ধরুন ভাতার টাকা হতে পারে বা সরকারি যে কোনো বা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে ডকুমেন্টসের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই কার্ড থাকলে আপনার এক কার্ডেই কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু সহজ সুবিধা হয়ে যাচ্ছে সরকারি পরিষেবাগুলি আপনাদের পেতে। তারপরে যদি দেখি অবৈধ বাসিন্দাদের শনাক্তকরণ, অর্থাৎ যারা অবৈধ ধরুন অনুপ্রবেশকারী রয়েছে অনেক, যারা কিন্তু অবৈধভাবে বসবাস করছে ভারতে, তাদের কিন্তু সহজেই শনাক্ত করা যাবে। আমরা যদি দেখি প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ, অর্থাৎ প্রশাসনিক যে কাজকর্মগুলো থাকে সেগুলোকেও কিন্তু এখানে সহজ সরল করা যাবে বা দ্রুত কিন্তু প্রক্রিয়ার কাজ করা যাবে। অর্থাৎ ধরুন আপনার একটা কার্ডেই যদি সমস্ত কিছু হয়, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা কার্ডের প্রয়োজন হবে না। একটা কার্ড দিলেই আপনার সমস্ত কাজ কিন্তু দ্রুত গতিতে হয়ে যাবে। আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। এখানে জয়েন হলে কি হবে, আপনার ফ্রি থেকে কিন্তু চাকরি ট্রেন্ডিং খবর, যে কোনো ফর্ম ফিল আপ করার যে মানে ফিল আপ করে দেওয়ার
যে পিডিএফ ফর্ম সেটাও কিন্তু আপনারা এমনি এখান থেকেই সমস্ত কিছু কিন্তু ফ্রি থেকেই পেয়ে যাবেন। আপনারা চাইলে জয়েন হতে পারেন, একদম বিনামূল্যে কিন্তু জয়েনিং রয়েছে। আমরা যদি দেখি অঢেল অসুবিধাও কিন্তু এই কার্ডে রয়েছে। অঢেল অসুবিধা কি দেখুন, গোপনীয়তার সমস্যা রয়েছে, তারপর নাগরিকত্বের প্রমাণ অসুবিধা রয়েছে, অর্থাৎ কীভাবে নাগরিকত্ব প্রমাণ করা হবে এটা কিন্তু একটা সমস্যা। তারপর সামাজিক ও রাজনৈতিক সমস্যা তো রয়েছেই, এবং এই সমস্যাগুলোর জন্যই কিন্তু সরকার কিভাবে এই সিটিজেন কার্ড প্রদান করবে সেটা কিন্তু দেখার বিষয়। তো যখনই এই সিটিজেন কার্ডের জন্য কিন্তু এনপিআর এর মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে, তখন কিন্তু আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।